আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ডিজাইন। হাতা বা সালোয়ারের আপনারা দুই সিস্টেমে ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য আপনারা অবশ্যই হাতাটা যেভাবে কাটি এটা অবশ্যই সেমভাবে কেটে নেবেন। এটার মাছ বরাবর ফাড়া রাখবেন। তারপর এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নেবেন। এটা যেহেতু 2.5 ইঞ্চি, এটা হাতার মাথায় দেওয়া হবে। আর এখানে লুপগুলো আপনারা অবশ্যই এভাবে বানাবেন। অনেকেই লুপ এভাবে তৈরি করতে পারেন না, কীভাবে তৈরি করবেন লুপগুলো এভাবে সুন্দর হওয়ার জন্য। তো আমি এভাবে 3 কোণা সিস্টেম করে ফুলটা তৈরি করে নিব। তো ফুলটা তৈরি করার জন্য অবশ্যই আমাকে একটা বড়, প্রথমে যেটা মাঝ বরাবর থাকবে একটা বড় আর 2টা ছোট নিয়ে নিব। তো আমি 2টা ছোট নিয়ে নিলাম। তো কিভাবে তৈরি করতেছি এটা দেখে নেবেন সবাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো এইভাবে বসিয়ে উপরে বড়টা বসিয়ে দিব সমান করে। বসানোর পর এভাবে চাপ দিয়ে ধরে নিব। চাপ দিয়ে ধরে নিয়ে এটাকে সমান করে সেলাই করে নেব। এই যে সেলাই করে নিলাম। অবশ্যই আপনারা এটাকে সমান করে চাপ দিয়ে সেলাই করে নেবেন, তাহলে সুন্দর হবে। তারপরে দেখেন আমি বাকিগুলো কমপ্লিট করে ফেললাম। যে কটা প্রয়োজন আপনারা অবশ্যই কটা সেলাই করে নেবেন। তারপর এখানে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিব, যেহেতু সামনে আলাদা কাপড় হবে। তারপর 2 ইঞ্চি পর 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে এটাকে বাকিগুলো বসিয়ে দিব। তো বসানোর পর এখন দ্বিতীয় পার্ট হাতার, এটাকে উল্টিয়ে যে সেলাই দিয়েছি এই সেলাই বরাবর পুরোটা সেলাই করে দিব। তো সেলাই করে দেওয়ার পর আপনারা এটাকে সমান করে ভাঁজ দিয়ে নেবেন। তো ভাঁজ দেওয়ার পর এখন আমরা হাতার মাথায় যে কাপড়টা হবে ওইটাকে উল্টো পাটে ধরে, এই যে এটা ভাঁজ বাঁ পিঠে আছে অবশ্যই উল্টো পাটে নেবেন, নিয়ে এটাকে সেলাই করে দিব। সেলাই করার পর এটাকে সমান করে চাপ সেলাই দিয়ে নিব। এখানে চাপ সেলাই দেওয়ার পর যতটুকু পরিমাণ দিবেন অতটুকু পরিমাণ করে দিয়ে দিবেন। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ রাখছি। তারপর এটাকে সেমভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়ার পর দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে পুঁতি বসিয়ে দিব। আপনারা চাইলে এগুলোতে সবুতামা বসাতে পারেন। তো আমি পুঁতি বসিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। কারণ আপনারা যে বিষয়গুলো জানতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমার দেখেন পুঁতি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন এখন আমি বাকিগুলো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা কিরকম হচ্ছে। এই যে দেখেন আপনারা চাইলে হাতার মাথায় যে 3টা পুঁতি দিয়েছি ওগুলো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।